কথায় আছে চিংড়ি মাছ দিলে নাকি যেকোনো তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আজকে তোমাদের যে ফুলকপি চিংড়ির রেসিপিটা দেখাবো সেটা সেভাবে একবার করে দেখো, একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পাবে। এখানে 250 গ্রাম আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, একটু মাঝারি সাইজের। আর এরপরে চিংড়ি মাছটা আমি ভালো করে তোমাদেরকে কেটে দেখাচ্ছি। মাথার দিকে চোখের উপর থেকে অংশটা আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। এরপরে পিঠের দিকের খোসাটা বেশ কিছুটা আমি ফেলে দেবো, নিচের লেজের অংশটা খালি রেখে দেবো। আর পিছন দিকে দেখো একটু চিড়ে নিয়েছি ছুরি দিয়ে, আর ভিতরে একটা কালো রঙের শিরা থাকে, জানো তো এই শিরাটা ফেলে দিতে হয়। এটা হচ্ছে চিংড়ি মাছের বিষাক্ত জিনিসগুলো এর মধ্যে থাকে, যেটা আমাদের জন্য খাওয়া খুবই খারাপ। এটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল রেখো। চিংড়ি মাছের ভালো করে ধুয়ে নেওয়ার পরে নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষে তেল মাখিয়ে নিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। এদিকে দেখো ফুলকপিটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে চিংড়ি মাছটা ভাজতে দেবো। এটা কিন্তু লো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। চিংড়ি মাছ কিন্তু কখনোই ডিপ ফ্রাই করতে নেই, তাহলে কিন্তু চিংড়ি মাছের স্বাদ একদম চলে যায়। এখন যেহেতু শীতের শুরুতে ফুলকপি হচ্ছে, তাই ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিচ্ছি, কারণ অনেক রকম কীটনাশক স্প্রে করা থাকে। তো একটু নুন দিয়ে ভালো করে একটু জল দিয়ে ঢাকা দিয়ে ভাপিয়ে নিয়ে নেব 5 মিনিট মতো। আর এদিকে দেখো চিংড়ি মাছটা তুলে নেওয়ার পরে আলুটাও নুন হলুদ দিয়ে ভাজতে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু তেলটা একটু কম দিয়েই রান্না করছি। বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে কিন্তু অনেকটা বেশি পরিমাণেই তেল দেওয়া থাকে। এটা যেহেতু বাড়ির খাবার, রোজকার খাবার, তাই তেলটা একটু কমই দিচ্ছি। আর এদিকে যে আমি যে একটা মশলা করে নিচ্ছি, এই মশলাটাই কিন্তু স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। এখানে গোটা পেঁয়াজ, রসুন আর টমেটোটা আমি একটু তেলে ফ্রাই করে নেব। এরপরে আমি এটাকে পেস্ট বানাবো। পেস্ট বানানোর জন্য আদা জিরে আমি তলায় মিক্সির নিচে দিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। ভাজা এই মশলাগুলো আর তার সঙ্গে 8-10 টুকরো মতো কাজু আর কয়েকটা কিশমিশ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা একবার বানানো হয়ে গেলে কিন্তু আর কোনো ঝামেলাই থাকবে না রান্না করার। আলুগুলো ভেজে নেওয়ার পরে ফুলকপিগুলোও তেলে দিয়ে নুন হলুদ দিয়ে আবার একবার ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে কড়াইয়ে তেল দিয়ে গোটা জিরে, গরম মশলা আর হচ্ছে শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে যে পেস্ট করা মশলাটা, এটা কষলেই কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। এটা প্রায় অনেকক্ষণ ধরে কষতে হবে। কষতে কষতে যখন দেখবো তেল ছেড়ে দিয়েছে, একদম কড়াই থেকে উঠে যাচ্ছে, কড়াইয়ের নিচে আর লেগেই থাকছে না, তখন কিন্তু ভাবো মশলাটা কষা হয়ে গেছে। মাঝখানে দেখো একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এই দেখো একদম মশলাটা কষা কমপ্লিট। কড়াইয়ের নিচ থেকে দেখো একদম উঠে যাচ্ছে। এরপরে একে একে আলু, চিংড়ি মাছ আর ফুলকপিটাও দিয়ে মশলাটা সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে পরিমাণ মতো গরম জল দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। শেষে 1 চামচ ঘি ছড়িয়ে দিয়ে তোমরা এটাকে সার্ভ করতে পারো। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই সুন্দর সুন্দর রান্না শেখার জন্য। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আর তোমরা চাইলে কিন্তু ভিডিওটা শেয়ার করেও রাখতে পারো তোমাদের রিলেটিভদের মধ্যে, যাতে তারাও কিন্তু এভাবে বানিয়ে খেতে পারে।